নমস্কার, আমি অর্ণব। সবাইকে স্বাগতম আমাদের এই প্রেম নিবেদন চ্যানেলে। তো আমাদের কিছু বন্ধু আমাদেরকে কিছু কোশ্চেন পাঠিয়েছেন, সম্পর্ক ভালো রাখা যায় কীভাবে। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই পাশে থাকুন, শুরু করা হচ্ছে। ভালোবাসাটা আমরা যেমন ভাবি, ব্যাপারটা ঠিক অতটা সহজ না। ভালোবাসা মানে শারীরিক, মানসিক দুটো মিলিয়ে অবস্থা। দুই, তুমি যার সাথে মানসিকভাবে কানেক্টেড হতে পারবে না তার সঙ্গে তুমি থাকতে পারবে না। সে যতই তুমি একটা হালকা আবরণ দিয়ে ভালোবাসো না, তুমি যদি একটা জাস্ট কারোর সাথে থাকার জন্য বা নিজের একাকিত্ব কাটানোর জন্য কারোর সাথে সম্পর্কে যাও, তাহলে সেটা ভালোবাসা নয়। সেটা হচ্ছে তোমার একাকিত্ব কাটানোর একটা জিনিস, বা তোমার সুখে থাকা, ভালো থাকার একটা জিনিস। তো কোনোদিনই ভাববে না যে একাকিত্ব বা নিজের ওই ব্যাপারটাকে ভালোবাসার সঙ্গে তুলনাটা করা যায় না। কারণ ভালোবাসা যেটা, সেটা একটু অন্য জিনিস। সঠিক মানুষের সঙ্গে ভালোবাসলে সেটা খুবই সুন্দর। তার থেকে ভালো কিছু পৃথিবীতে হয় না। আর যদি ভুল করেও ভুল মানুষের সাথে ভালোবাসা, তার থেকে কষ্টকর জিনিস কিছু হয়। তো শ্রোতা বন্ধুদের কাছে একটাই কথা, যে মানে কিছু না ভেবে, কিছু না অনুভব করে ভালোবাসাটা অসম্ভব ব্যাপার। তো এরকম ভালোবাসা থেকে দূরে থাকবেন। এমন ভালোবাসবেন যখন আপনি বুঝতে পারবেন যে সেটা অরিজিনালি ভালোবাসা। সেটা সময়ের সাথে বোঝা যায়। কারণ ভালোবাসা সময়ের সাথে কোনো দিন আবজা হয় না, আস্তে আস্তে আরও গাঢ়ত্ব, গভীরতা বেড়ে যায়। সে ঝগড়াঝাঁটি, দূরে থাকা, দিন কথা না হওয়া, এইসব হতে পারে, কিন্তু ভালোবাসায় কোনো দিনও ছেড়ে চলে যাওয়াটা হয় না। তো যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি সে আপনাকে ভালোই বাসেনি কোনো দিনও, বা সেটা ভালোবাসা নয়। সেই কথায় আছে না যে এই তালাটাও ভালো, এই চাবিটাও ভালো, কিন্তু এই তালার জন্য এই চাবিটা সঠিক নয়। সে যতই অ্যাকুরেট হোক না কেন, সঠিক না। সেই জন্যই সে আপনার পাশে শেষ পর্যন্ত থাকতে পারছে না। এবার আপনি বলবেন যে হ্যাঁ, ভালোবাসা মানে তো শেষ পর্যন্ত হয়তো থাকা যায় না শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে তো ভালোবাসা যায়। আরে এই একটাই কথা, সেটা হচ্ছে আমি যদি তার সঙ্গে চিরকাল থাকতেই না পারি, তাহলে তাকে রোজ নতুন করে কী করে ভালোবাসবো? আস্তে আস্তে তো সে আমার মাথা থেকে বেরিয়ে যাবে না। মানসিকভাবে ভালোবাসা যায়? যায় না। একটা স্টেজ পর্যন্ত হয়, তারপর আর হয় না। কারণ অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা তো একটা সমাজে বাস করি, তাই না? সমাজেরও কিছু রীতিনীতি আছে। আমরা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বাস করি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও কিছু রীতিনীতি আছে, তার বাইরে আমরা যেতে পারবো না। তো অবশ্যই যে মানুষটার সঙ্গে আপনি প্রেম বা ভালোবাসার সম্পর্কে জড়িত, তো সেই মানুষটার সাথে অবশ্যই আপনাকে বিয়ে করতে হবে, বা ভবিষ্যতে তার সঙ্গে থাকতে হবে একসাথে। তাহলে তো ভালোবাসার অরিজিনাল পরিণতিটা দেখা যাবে না। হ্যাঁ, রাধাকৃষ্ণকে পাইনি। আর রাধাকৃষ্ণর প্রেমের সাথে কেউ এখনকার কলিযুগের প্রেমের তুলনা করাটা বৃথা। কারণ ওরা যে স্টেজে গিয়ে প্রেম করেছে, সেই স্টেজ এখনকার যুগে অসম্ভব। তো সেটা তুলনা করা মানে একটা নোংরামো দেখতে হবে। ওটার সঙ্গে ওই ভালোবাসার কোনো তুলনা হয়। তো একটাই কথা, সেটা হচ্ছে যদি তুমি ভালোবেসে থাকো, তো অবশ্যই থাকো শেষ পর্যন্ত। কেন যাবে না? অবশ্যই তো তাই। এখনকার বেশিরভাগ সম্পর্কই কেটে যায় এই একটাই কারণে, সেটা হচ্ছে তারা ভালোবাসা, ভালো লাগার মধ্যে অন্তরটাই করতে পারে না, যে কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা। তো এই জন্যই সম্পর্ক থাকে না, কারণ তারা ভাবে মানে একটা সম্পর্ক তো দুজনের মধ্যে, একটা ছেলে একটা মেয়ে। তো হয় ছেলেটা ভাবে বা নয় মেয়েটা ভাবে। কেউ একজন সম্পর্কে সিরিয়াস থাকে, আর কেউ একজন ক্যাজুয়াল নিয়ে ফেলে। সমস্যাটা ওখানেই না,
যে ভালোবাসবে সে শেষ পর্যন্ত থাকবে, সে যাই হোক না কেন। ভালোবাসার জন্য একটা কারণই যথেষ্ট, হাজারটা কারণ ছাড়ার, কিন্তু একটা কারণই ভালোবাসা। তো ক্যাজুয়াল এখনকার সম্পর্কগুলো যেগুলো সিচুয়েশনশিপ নাম দিচ্ছে আর কি, তো সেইগুলো অ্যাকচুয়ালি ছেলে মেয়ের ভাবনা চিন্তা ক্লিয়ার থাকে। আর যারা বুঝতে পারে না যে তারা সিচুয়েশনশিপে আছে না লাভ ভালো মানে রিলেশনশিপে আছে, তাদেরই তো সমস্যাটা অরিজিনাল না। এক পক্ষ ভাবে ভালোবাসি, এক পক্ষ ভাবে না ভাই চলছে চলছে কী ব্যাপার, চলুক যতদিন চলে চলে, দিয়ে হঠাৎ করে তোমাদের কোনো একটা ঝগড়া হলো, তো ঝগড়ার পর তো জাস্ট নর্মাল ঝগড়া, সম্পর্ক ভেঙে গেল, কোনো রিজন নেই। ওই ঝগড়াটা অ্যাকচুয়ালি ওর থেকে অনেক ডেঞ্জারাস ঝগড়া তোমাদের আগে হয়েছে, তোমার মনে হবে ভাবলে। কিন্তু ওইটুকু একটা ছোটো যে তুমি আমার সাথে কথা বলোনি কেন কালকে রাতে, তোমার সাথে ব্রেকআপ, এইরকম টাইপের তুচ্ছ তুচ্ছ ঝগড়া, যে হ্যাঁ কালকে তুমি কার সাথে কথা বলছো রাত 12টার সময়, ভাই ফোন করতেই পারে কেউ না একটু রাত 12টার সময়, তাহলে ব্রেকআপ করে নেবে? তোমাকে জিজ্ঞেস করেছে বলে বয়ফ্রেন্ড জিজ্ঞেস করতেই পারে, তো কী আছে, তুমি তো সে সম্পর্কে আছে, তাকে সব কথা তুমি কিছু কিছু কথা তো অবশ্যই বলবে। হ্যাঁ পার্সোনাল দিকটাও তো পার্সোনাল দিকে থাকে, তাহলেও বা এবার কিছু কিছু জিনিস যখন দেখবেন যে একটু জটিল, দুটো যেই জিনিসের জন্য সম্পর্ক জটিল হচ্ছে সেটা ক্লিয়ার করে নেওয়াটা ভালো না? তো সেটা ক্লিয়ার করতে গেলে হ্যাঁ যদি প্রমাণ থাকে প্রমাণ দিয়ে ক্লিয়ার করে নিয়ে, একবার ক্লিয়ার করলে আর তো জিনিসটা ঝামেলা হবে না, না? যাই হোক না কেন, তো আমাদের জেনারেশনের সমস্যাটা ওখানেই যে আমরা বুঝতে পারি না যে আমরা আদৌ যেটা করছি সেটা কি ভালোবাসা, না সেটা একটা জাস্ট নিছক একটা নাটকের মতো, যে ভাই ভালোবাসছি তো বাসছি, কিন্তু ভালোবাসছি, আছি সঙ্গে, মজা করছি, ঘুরছি ফিরছি, জাস্ট কথা বলছি, বুঝতে গেল? তোমাকে দেখে আমার ঢক ঢক করছে, ভালো লাগছে কথা বলতে, এগুলো একটা রিলেশনশিপের মধ্যেই পড়ে না। একজনকে কথা বলতে বলতে ভালো লাগতে পারে, সেটা মায়া। একজনকে ছাড়া থাকা যায় না, সেটাও মায়া। তো ভালোবাসাটা তাহলে কি? ভালোবাসাটা জটিল জিনিস, ওটা তো ডিফাইন করাটা খুব সমস্যার বিষয়। ওটা তো আমি কেন, অনেক পুরুষরাও খুব একটা ভালো ডিফাইন করাটা মুশকিল আছে, কিছু কিছু জায়গা তারাও আটকে যাবেন, যেতে পারে না আর কি। তো সম্পর্ক ভালো রাখতে গেলে আপনাকে মাথায় এটা রাখতেই হবে যে আমি সম্পর্কটায় কেন আছি, উদ্দেশ্যটা কী। হ্যাঁ সম্পর্কে আমি থাকবো, আজ দুজন একসাথে কাজ বাজ করবো, কাজ করতে করতে তারপর সম্পর্কটা আস্তে আস্তে যখন বোঝা যাবে মোটামুটি যে দুজন দুজনের সঙ্গে থাকার মতো একটা ক্যাপেবিলিটি হয়ে গেছে, তখন আমি বিয়ে করবো, কী আছে? এটাই সবথেকে সুন্দর সম্পর্ক, হয় না? হ্যাঁ আমি সম্পর্কে চলে এলাম কোনো রকমভাবে, যা হোক মা কোনো বান্ধবীদের ম্যানিপুলেশনে বা নিজে একটা ভুলবশত ম্যানিপুলেশনে চলে এলাম, বা কোনো একটা একাকিত্বের জন্যই এলাম, বা ছেলেটার লুকসটা আমার পছন্দ হয়ে গেছে আমি চলে এলাম। এবার রিলেশনে আসার পর তো সমস্যা না, তখন আপনার মনে হবে যে না এটাকে করলাম, এটা তো ভালো না, এর থেকে বেটার অপশান থাকতে পারে, বা আমাকে পছন্দ হচ্ছে না, এগুলো তো এর অনেক খারাপ জিনিস, এগুলো তো আমি নিতে পারছি না, সহ্য করা যায় না। প্রথমে তো অন্যরকম বলেছিল, এখন অন্যরকম, তো ওরকম হয় না ব্যাপারটা। ভালোবাসার টানেতে মানুষ পরিবর্তন হয়েছে, দুপক্ষ দিয়ে যদি ভালোবাসাটা সমান থাকে, কারো না কারো টানে অবশ্যই অন্য একদিক পরিবর্তন হবে, এটা হতে হবে যদি প্রকৃত ভালোবাসা থাকে। প্রকৃত ভালোবাসায় শুধু মানুষ গড়ে, যদি কেউ প্রকৃত ভালোবেসে থাকে কাউকে, সে মানুষ সবসময় নিজেকে তৈরি করবে, সে সবসময় বড় জায়গায় একটা যাওয়ার পরিকল্পনা থাকে। আর যে ক্যাজুয়ালি ছ্যাবলা আমরা ভালো, তার কোনো কিছু যায় আসে না কী হচ্ছে না হচ্ছে, ব্যাপার স্যাপার এরকম টাইপের কিছু। আমাদের জেনারেশনের সমস্যাটা তো এখানেই চলে এলো না, তারা ক্যাজুয়াল সম্পর্ক, সিরিয়াস রিলেশনশিপ, তারপর হচ্ছে সিচুয়েশনশিপ, এরকম হাজারো কিছু কিছু জিনিস বিভক্ত করে ফেলেছে জীবনটাকে। হ্যাঁ এত কেন এইসব নিয়ে এত চর্চা কেন? ভাই 3 দিন আমি 6 মাস একটা ছেলের সাথে প্রেম করলাম, হলো না, ছেড়ে দিলাম, আবার 6 মাস, এরকম কেন ইনভেস্টমেন্ট না এসবের জিনিসে? প্রেম করবো, ভালোবাসবো, একজনকেই বাসবো,
তার সঙ্গে আমি জীবন কাটাবো, মিটে গেল। তার মাঝখানে এরপর কাজ বা হ্যাঁ তার পার্সোনাল টাইমে সে পার্সোনালি যেমন থাকে থাকবে, আমার পার্সোনালি আমি থাকবো। সারাদিন ফোনে ব্যস্ত মানে ফোনে কথা বলতে হবে, ব্যস্ত পেলেই রাগ, এইসব টাইপের, এগুলো আবার কি ছ্যাবলার মতো না? যারা ম্যাচিওর প্রেম করে তাদের এইসব কোনো কিছু ম্যাটার করে না, তাদের শুধু দুজনই ম্যাটার করে, সেটা হচ্ছে নারী আর পুরুষ। ওটাকে বলে ম্যাচিওর প্রেম। কিন্তু সব বেশিরভাগ প্রেম তো হয় আমাদের ছোটো বয়সে, কলেজ বয়সে। তো ওই টাইমটা তো খুব ডেঞ্জারাস, তোমাকে ওই টাইমটাতে সাবধান থাকতে হবে, মেন ব্যাপার এটাই, আর কিছু না। সম্পর্ক ভালো রাখতে গেলে সম্পর্ককে সম্পর্কর জায়গায় নিয়ে আসতে হবে, দুপক্ষ থেকে সিরিয়াসনেস আনতে হবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। একে একের উপরে রেসপেক্ট, ভালোবাসা, বিশ্বাস, এগুলোই তো সম্পর্কের বেস্ট। এর বাইরে সম্পর্ক ধরি, তো এটাই ব্যাপার। তো যেই সম্পর্কগুলো দেখনদারি বেশি থাকে সেগুলো খুব সমস্যা, কারণ দেখাচ্ছে রেসপেক্ট করছি, ভিতরে রেসপেক্ট করছে না, অন্তর থেকে রেসপেক্ট না থাকলে সব থেকে মেন সমস্যা। তুমি একটা পার্টনারকে রেসপেক্ট আর যদি বিশ্বাস, এই দুটোই না করতে পারো তো কী ভালোবাসলে তুমি? তো এটাই ব্যাপার। সম্পর্ক ভালো রাখতে আগে ভাবতে হবে যে আমি সম্পর্কটা ভালো রাখবো, দুজনকেই ভাবতে হবে, ছেলে মেয়ে দুটো। তো সম্পর্ক ভালো রাখুন, ভালোবাসুন, ভালো থাকুন সবাই। তো এই ছিল কিছু টিপস, যদি আপনাদের হেল্প হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের মেল আইডি তো আছেই, মেল আইডিটা আমি দিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওই মেল আইডিতে অবশ্যই আপনাদের ভালোবাসার কোনো গল্প থাকলে আমাদের সেন্ড করবেন, বা কোনো মতামত থাকলে সেন্ড করবেন, অসুবিধা কিছু নেই। ধন্যবাদ।